আজ থেকে শুরু মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষায় 9,84,753 পরীক্ষার্থী, 2,683 কেন্দ্রে পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। চলুন, আমাদের দুজন রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। কলকাতা থেকে জেলার সব দিকে আমাদের নজর রয়েছে। সুমন আমাদের রিপোর্টার যেমন আমাদের সঙ্গে রয়েছেন, তেমনি বাঁকুড়া থেকে হীরক আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, আজকে মাধ্যমিক পরীক্ষা, যারা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছেন তার জন্য এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে কি কি প্রস্তুতি সেরে ফেলা হয়েছে? দেখো, প্রস্তুতি বলতে যাতে পরিবহনের কোনো সমস্যা না হয় তৎসহ স্কুল কেন্দ্রগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে। তবে তোমাকে বলে রাখি, প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিছু জেলা সেগুলোকে সেন্সিটিভ কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তার কারণ গত বছর আমরা দেখেছিলাম যে মালদা জেলার এনায়েতপুর থেকে একের পর এক প্রশ্নপত্র তা কিন্তু বার হয়ে গিয়েছিল, ফাঁস হয়ে গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মালদা জেলায় অতিরিক্ত নজর দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ এবং মালদা জেলায় প্রত্যেক স্কুল পিছু একজন নয় 3 জন ভেন্যু ইনচার্জ থাকছেন, যেখানে কলকাতা এবং রাজ্যের অন্য স্কুলগুলোতে মাত্র একজন ভেন্যু ইনচার্জ থাকবেন। আজকে প্রথম দিন, তাই প্রথম দিন 9:30 থেকে 10টা, যেহেতু পরীক্ষা শুরু 9টা থেকে পরীক্ষার্থীদের অ্যালাউ করা হবে, 9:30টার মধ্যে পরীক্ষার্থীদের প্রবেশ করে যেতে হবে পরীক্ষা কেন্দ্রের মধ্যে। স্বাভাবিকভাবেই জীবনের প্রথম বড় পরীক্ষা, বুকটা দুরু। তবে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এবারে মধ্যশিক্ষা পর্ষদ বেশ কিছু পদক্ষেপ করেছে এবং তাদের বক্তব্য যে অ্যাডমিট কার্ড সংক্রান্ত ইস্যু ছিল সে সমস্যা মিটে গিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। তাই পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা দিতে পারেন তার জন্য প্রত্যেক জেলায় ডিস্ট্রিক্ট মনিটরিং টিম এবং ডিস্ট্রিক্ট ট্রাভেলস টিম, অর্থাৎ যারা ঘুরে ঘুরে জেলার মধ্যে নজরদারি চালাবে সেই টিম রয়েছে। টয়লেটগুলোতে বিশেষ নজর দেওয়া হচ্ছে, কারণ কোনো স্মার্ট গ্যাজেট নিয়ে কিন্তু মাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিষিদ্ধ। কেউ ঢুকলে কিন্তু তার পরীক্ষা বাতিল হবে এবং আগামী বছর তিনি পরীক্ষা দিতে পারবেন। তার সবকটা পরীক্ষা বছর বাতিল হবে, এই নির্দেশিকা পর্ষদ জারি করেছে। একেবারেই সুমন, তুমি সঙ্গে থাকো। বাঁকুড়ায়ও ছবিটা কি দেখা যাচ্ছে? কারণ যেহেতু 8টা বেজে গেছে, 8:15 বেজে গেছে, আর কিছুক্ষণ পর থেকেই পরীক্ষার্থীরা মোটামুটি সেন্টারের দিকে এগোতে শুরু করবে। আমি হীরকের কাছে যাবো। হীরক, দেখো, জীবনে প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষার্থীরা। স্বাভাবিকভাবে আজকে যেহেতু একেবারে শুরুর দিনে, স্বাভাবিকভাবে যতটা তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার্থীরা আজকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে, অন্তত তেমনটাই মনে করা হচ্ছে। এবং সেজন্য পরীক্ষা কেন্দ্রগুলি ইতিমধ্যে একে একে খুলতে শুরু করেছে এবং পরীক্ষার্থীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা পরীক্ষা দিতে আসছেন তারা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন, তেমনটাই জানা যাচ্ছে। তবে বাঁকুড়া জেলার, তুমি জানো যে বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় জঙ্গল রয়েছে এবং জঙ্গল পথে বহু পরীক্ষার্থীকে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হয়। এই জঙ্গল পথে হাতির উৎপাত রয়েছে, 60 থেকে 62টি হাতি রয়েছে। স্বাভাবিকভাবে এই জঙ্গল পথে যে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বন দপ্তরের তরফ থেকে। বন দপ্তরের তরফ থেকে গাড়িতে করে যেমন এই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা এবং পরীক্ষা শেষে পৌঁছানোর ব্যবস্থা থাকছে, তেমনই কিন্তু বিভিন্ন জঙ্গল পথে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আর তার পাশাপাশি পুলিশকেও সতর্ক করা হয়েছে যাতে রাস্তায় কোথাও যানজট না হয়, যাতে পরীক্ষার্থীরা কোথাও না আটকে পড়ে এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনোভাবে দেরি না হয়ে যায় সে বিষয়ে সতর্ক রয়েছে জেলা পুলিশ। প্রতিটি পরীক্ষা রাখা হয়েছে এবং আমরাও চাই কোনো রকম যাতে সমস্যা পরীক্ষার্থীদের ফেস করতে না হয়, একদম তারা ভালোভাবে গিয়ে পরীক্ষাটা দিই, কারণ জীবনের বড় পরীক্ষা বলে কথা। আর শিক্ষামন্ত্রী কি বলেছেন এই পরীক্ষা শুরুর আগে, অর্থাৎ মাধ্যমিকের আগে, একবার শুনবো। নিশ্চিন্তে নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া দিন, আনন্দ করে পরীক্ষা দিন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সর্বতভাবে আমাদের প্রশাসন যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষার্থী তাদের সঙ্গে আছে। পর্ষদ নিশ্চিত করেছে যে প্রশ্ন লিক, যে একটা যে গ্যাং, যাকে গতবার আমরা বহু বছরের চেষ্টা আমরা ধরতে সমর্থ হই, সেটা আগে থেকে আইডেন্টিফাই করা হয়েছে এবং প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে। নিশ্চিন্তে পরীক্ষা দিন আপনারা পরীক্ষার্থীরা। রাজ্য সরকার, প্রশাসন এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, স্নেহ এবং শুভেচ্ছা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছে। আগামীকাল মাধ্যমিকে দেখা যাচ্ছে মালদায় অনেক বেশি কড়াকড়ি, যেতে হবে মালদা থেকে। গতবার যেহেতু ওই গ্যাংটা ধরা পড়েছিল, মালদায় তো আমাদের বেশি সতর্কতা নিতেই হবে।